তোমাদের অগণিত ছেলে, বলো মুসলমানের বাচ্চা একটা ছেলে বলো, এত রাতের বাজে 1:40, একজন বক্তার ওয়াজ শুনবার জন্য এত রাত অপেক্ষা করলা। যেই সমস্ত নাফরমান আজকে এশার নামাজ পড়ো নাই, মুসলমানের বাচ্চা তুই এখন বাইর হয়ে যা, যা তুই বেটা, তুই তো আল্লাহর দুশমন, তুই তো আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন তুই বেটা, আল্লাহর দুশমন, তুই রাসূলের দুশমন বেটা, তুই কোরআনের দুশমন, ইসলামের দুশমন। নবীজি বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি মানুষ নাকি মুশরিক নাকি কাফের এটা চেনার উপায় নামাজ পড়ে না না পড়ে। খোদার কসম, মনে হয় যেন নবী বেনামাজিকে মানুষ বলতে চায়। বুঝেন নাই হুজুর? বাইনার রাজুলি হাদিসে এটা শব্দ, এটা আমার কাছে কিতাব আছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর। বেটা তোকে মানুষ বলতেই রাজি না বেটা, আল্লাহকে যে চেনে না, রবকে যে চেনে না, আমারে দেখে কি করবা? চাও এখন চাইছো তো আর কি তা? যারা নামাজ পড়ো নাই বেনামাজি, এই নাফরমান, আমারে তো দেখলা, এখন যাও, হইছে তো তামসা তো দেখছো, বক্তা আইছে তো আর কি তা? দেখলা তো তামসা, আমি তামসা দিয়ে করবো কি? এই জন্য বাঁচতে ইমানদারের মতো বাঁচো। শহীদ শরীফ উসমান হাদি গোটা পৃথিবীকে দেখায় দিছে এক যুবকের জন্য হাফেজ কাঁদে, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, তালেবে ইলম, সাধারণ জনগণ, বুড়া মা, কোলের বাচ্চা, সব কাঁদছে, সব কাঁদছে, সব কাঁদছে। আমার 75 বছর বয়স্ক মা, আমার মা কিছুই মনে রাখতে পারে না, কিছু চিনেও না, আমার আম্মা মোবাইলও বোঝে না। আমার মা সেই বুড়া মা আমার, এই গতকালকে আমার মাগরিবের আগে মা আমারে জিজ্ঞাসা, ফুলাগার কি হয়েছে, ফুত ওরে মারল কা? আমার মা কাঁদছে। হায় হায় যুবক, তোদের অগণিত চেহারা দেখে বোঝা যায় নামাজ পড়ো নাই। এই ভালোবাসা দিয়ে আমি কি করবো এটা দিয়ে? তোমরা আমারে বলো আব্বা, বলো বাপ, বলো আমি এটা দিয়ে করবো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন 23 বছরের রক্ত মাখা, তায়েফের রক্ত মাখা, উহুদের দান দান শহীদ করা খুন, আর পেটে পাথর বাঁধা, চোখের পানি ফেলা 23 বছরের মেহনতের বিদায় লগ্নে আম্মাজান আয়েশার বুকে মাথা রেখে আল্লাহর নবী শেষ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, আয়েশা, জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে, এখন আমি আমার রবের কাছে যাব, আমার সামনে এখন আজরাইল আমার রূহ নিয়ে যাবে। আয়েশা, আমি শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতের কাছে আমার আখিরি ওসিয়ত শেষবারের মতো বলে গেলাম, তুমি বইলো আমার উম্মত রে, আসসালাত 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 আসসালাত। উম্মত আমি যাচ্ছি, আমি আখিরাতে দেখা হবে, আবার হাসরের ময়দানে দেখা হবে। উম্মত আমার নামাজ নামাজ নামাজ, সেদিন আমার সামনে নামাজ নিয়ে আইসো, আমি তোমার জান্নাতের রাস্তা ধরায় দেব। কেমনে নামাজ পড়লি না রে বাপ? কেমনে ঘুমাইবি আব্বা? এখন গিয়ে ঘুমাবে কেন? যদি বিবেক থাকে কোনো যুবক, নতুন করে আজকের রাতে এখন এখন এই বয়ানের পরে সেজদা দিয়ে যাও, এমনি ধর দিও না। যদি এই ঘুম আর না ভাঙে, হ্যাঁ, কোরআনুল কারীমে কথা আছে, আল্লাহ কোরআনে বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষ যখন ঘুমায়, খোদার কসম আব্বা, এই বাবা ছেলেরা, তোমরা শক্তভাবে বলুন না, লোকের অভাব, তোমরা বেশি লাগাম ছাড়া হয়ে গেছো, তোমাদের মা বাবা সব তোমাদের কাছে পরাজিত, তোমাদের চুল চেহারা, তোমাদের গাদ্দারি চেহারা, তোমাদের বেনামাজি আর তোমাদের এই অসৎ চেহারা দেখে আজ গ্রামবাসী ভয় পায়, তোমাদের মা বাপ ভয় পায়, মা বাপ পর্যন্ত কয়, বাবুরে তে জানি কোন সময় কি করে বয়, কি মাথা ফাটাই এলায় না ঘর ফাটাই এলায় না, আলমারি ভাঙ্গা লায় না বাইতে জায়গা, আহারে
তুই তো মারে জিম্মি করে ফেললি। আরে নাফরমান, তুই মাকে জিম্মি করে দিলি, বাবারে জিম্মি করে ফেললাম। যদি মা একটা বার কথা বলে ফেলে, কোনো মা যদি আফুত তুই কি করলি, তাহলে তো এই অভিশাপ আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ড লাগবে না। 1 সেকেন্ড লাগবে। ভাত খাইতে পারবা বাবা, দুনিয়া তো চলবে, ভাত মাছ পেশাব পায়খানা আর বিয়া আর বউ আর আপনার বাচ্চা কাচ্চা, এগুলো যৌন চাহিদা পূরণ, এগুলো তো হবে আব্বা, এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়। তাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে? কিন্তু আখেরাত, কবর, হাসরের মাঠ, এক মুসলমানের জীবনের শেষ কথা ভাত, কথা বলে না, জীবনের শেষ কথা ভাত, ঘুম। এই বিল্ডিং, লন্ডন আমাদের শেষ, আমেরিকা শেষ, আমেরিকায় কোনো রব নাই, আমেরিকায় মালাকুল মউত যায় না। তাইলে তো সূরা জুমারে আল্লাহ বলছে, বান্দা প্রত্যেক মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুমের সময়, প্রত্যেক মানুষের ঘুমের মুহূর্তে খোদার কসম আল্লাহ তাআলা তার দেহ থেকে রুহুটা আলাদা করে ফেলে। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা, এটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসার ইয়া দেখেই আমি বুঝলাম, আমি তো আর আসি নাই, কিন্তু ৭২তম মাহফিল, তার মানে ৭২ বছর ধরে যে মাহফিল, আমার দেশের চাইতো মাদ্রাসার বয়স বড় নাকি? তাইলে কত বুজুর্গ, কত আউলিয়া, কত মাশায়েখ এই জমিনে কদম ফেলছে, কি খামখেয়ালি কথা তো বুঝাই যায়। কত মহান বুজুর্গের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। অতএব এক আল্লাহওয়ালার পবিত্র জমিনে এই মাদ্রাসা, অনেক আল্লাহওয়ালার সোহবতের মাদ্রাসা। এখানে কত চোখের পানি এখানে ঝরছে, কত বুজুর্গ, কত আলেম, কত মুহাদ্দিস গভীর রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলছে রে বাবা। এই সব কিছুর আবেদন নিয়ে তোমাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলে, আমি ঘুমের সময় রুহু আলাদা করে ফেলি। আমার আব্বা সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়লা না, আর নারী দেখলা, ছবি দেখলা, মোবাইলের অস্থির দৃশ্য দেখলা, পেশাব করে ঠিক মতো পানি নিলা না, শরীরটা নাপাক, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে বীর্যপাত হইয়া শরীরও নাপাক হয়ে গেছে, না আছে যেটা আছে কপালে, একবার জবানে আল্লাহর নামও উচ্চারণ হইল না, এই যে ঘুমায় গেবা, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রুহু যদি আল্লাহর ফিরায় না দেয়, কি হবে তোমার আখিরাত? কি হবে বলো না? আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য দোস্ত, আমি অস্থিরতা নিয়ে বললাম, আবেগ নিয়ে বললাম, আজ আমার মাতৃভূমিকে খাবলে নিতে চায়, আজ আমার মাতৃভূমির ইমানদার যুবককে গুলি করে ফেলে দিছে, আমার ভারতীয় বেঈমান কর্নেল ওইখান থেকে হুমকি দিছে, আমার বাংলার ইমানদার সাহসী যুবককে হুমকি দিছে যে ঘাড়ের মধ্যে গুলি করতে। তাহলে আজকে বলো বাবা, আমরা ইমানদার, আমাদের বেঁচে থাকার সার্থকতা কোথায়? সার্থকতা কোথায়? তোমরা এই পরিমাণ কিশোর যুবক, এখনো বাংলাদেশের এই লক্ষ কোটি কোটি ইমানদার যুবক তোমরা বেঁচে আছো, তোমরা আরেকবার নতুন করে গর্জে উঠে শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি তার পবিত্র রক্তের উপরে শপথ করে আল্লাহকে সাক্ষী রেখে তোমরা আরেকবার বলো যে আল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান রাখবো, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি কাউকে ছিনিয়ে নিতে দেব না ইনশাআল্লাহ। বলো যুবক, রাজি ইনশাআল্লাহ? বলো, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও, বলো, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জোয়ান, দাও স্লোগান দাও, দাও স্লোগান দাও নিজেরা। ইসলাম
বসো। বলো বলো, হাদি বলো। তুমি কে, আমি কে,